সত্যটা কি? সত্যটা স্বয়ং তো আল্লাহ বলতে, সত্যটা আল্লাহ রাব্বুল আলামিন, সেই সত্যের কেন্দ্রবিন্দু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। অন্যদিকে আল্লাহ এবং তার রসুলের মনোনীত যেটা আমাদের জীবন ব্যবস্থা, সেটা ইসলাম। ইসলামের বাইরে সত্য নাই। কিন্তু আজকের যুগের সত্যটা কি? ইসলামের বাইরে সত্য নাই, কিন্তু আজকের যুগের সত্যটা কি? আজকের যুগের সত্যটা হলো বিশ্ব সুন্নি আন্দোলন। তাহলে বিশ্ব সুন্নি আন্দোলন যখন আমরা সত্য হিসেবে মেনে নিয়েছি, এখানে তো বিশ্ব সুন্নি আন্দোলনের বাইরে আউলিয়া কেরাম থাকার কথা নয়। সমস্ত আম্বিয়াল ইসলাম যেই সত্যের জন্য, যেই মিশনের জন্য আম্বিয়াল ইসলাম এসেছেন, মিরাকল ব্যাপার। কেন জানেন? 1400 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইচ্ছে সেটাই হয়। 1400 বছর পরে, 700 বছর পূর্বে আসছে যে আমাদের খাজা বাবা, 1236 হিজরি দিকে ওনাকে মানে দুনিয়া থেকে চলে গেল। 700 বছর পরে আবার আরেকটা সেই সত্যের ধারা। কোন সত্যের ধারা? যেই সত্যের দ্বারা দেখা যাবে আমাদেরকে দান করেছেন, সেই একই সত্যের দ্বারাটা আমাদের মহান ইমাম আবার পুনরায় আমাদেরকে দান করেছে। এখন দুনিয়ার প্রেক্ষাপট বুঝতে হবে যে কেন দুনিয়ার প্রেক্ষাপট। এখন সত্য, মহান ইমাম একটা কথা বলছে যে সত্য অবরুদ্ধ। সত্য অবরুদ্ধ বলতে কি বোঝায়? আমরা এখানে 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা এখানে দিল্লি মানে এমবেসি আমরা আমাদের স্মারকলিপি দিয়েছিলাম অনেক বছর আগে। আমাদেরকে পুলিশে বাধা দিয়েছে 1992 সালে 6 ডিসেম্বর। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে কেন? সত্য অবরুদ্ধ। সেটা বলা হচ্ছে যে ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। খুব খেয়াল করবেন, ভারতের আভ্যন্তরীণ ব্যাপার কখন হলো? যখন 1947 সালের পরে সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার হয়ে গেল, এর আগে নয়। এখানে সত্য অবরুদ্ধ আমি বললে কেন? আমি সত্য বললে এখন আমাদেরকে আমার প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন করার একটা মাধ্যম, সেটা হলো আমার ইমানি জাতীয়তা থেকে প্রথম আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে। খাজা বাবার জাতীয়তা থেকে আমাকে প্রথম বিচ্ছিন্ন করা হয়েছে। গৌস পাকের জাতীয়তা থেকে আমাকে বিচ্ছিন্ন করা হয়েছে। তখন আমাকে বলা হচ্ছে আমি ইরাকি। তুমি ইরাক নিয়ে কি চিন্তা করো? খাজা বাবা গরিবের আওয়াজ, গৌস পাক নিয়ে চিন্তা করতে পারবে না। কেন? কারণ সেটা ইরাকের ব্যাপার, সেটা ইন্ডিয়ার ব্যাপার, তোমার ব্যাপার নয়। তুমি বাংলাতে কি? এখানে আমাকে শেষ করা হয়েছে। বাঙালি বলে এখানে আমাকে শেষ করা হয়েছে। মুসলমান নয়, আমি বাঙালি হয়ে গেছি, আমি বাংলাদেশি হয়ে গেছি, আমি পাকিস্তানি হয়ে গেছি, আমি ইরাকে হয়ে গেছি, কিন্তু আমি মুসলমান হওয়ার না। মুসলমান হওয়ার জন্য যে প্ল্যাটফর্ম নতুন ভাবে হয়ে যাচ্ছে, সেটার নাম বিশ্ব সুন্নি আন্দোলন। সত্য অবরুদ্ধ বলতে কিছু আমাকে কণ্ঠরোধ করে দিয়েছে, আমাকে ফাঁসির কাছে নিয়ে চেয়েছে। 1924 হিজরির পরে যেগুলো 1924 সালের দিকের যেটা পৃথিবীর স্ট্রাকচার বুঝতে হবে। পৃথিবীর স্ট্রাকচার বলতে বুঝাই আজকে ওয়ান স্টেট ওয়ান নেশন। ওয়ান স্টেট ওয়ান নেশন মানে সেটাই আরেক গোত্রবাদী, সেই আইএমএ জাহিলিয়াতের পুনরুত্থান। আইএমএ জাহিলিয়াতের পুনরুত্থান মানে গোত্রবাদী সেই ভৌগোলিক জাতীয়তাবাদ। এই ভৌগোলিক জাতীয়তার মাধ্যমে আমাকে প্রথম ইমান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ইমান থেকে বিচ্ছিন্ন করে, শিকড় থেকে বিচ্ছিন্ন করে, গাছকে যখন কেটে ফেললে গাছের কোনো ফল ফ্রুটের কোনো ভ্যালু নাই। ইমান থেকে যখন মুসলমানকে বিচ্ছিন্ন করা হয়, খাজা বাবার থেকে যখন মুসলমানকে বিচ্ছিন্ন করা হয়, তখন নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো কাজ হয় না। আমাদেরকে প্রথম সেখান থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। যে প্রথম তোমাকে বিচ্ছিন্ন করা হয় রূহ থেকে, আল্লাহ রসুল থেকে, জামিয়া উল ইকরামের শিক্ষা থেকে, ঈমান আকীদা আমার রূহানিয়ত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, আমার কলমা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, আমার পীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সেখান থেকে বিচ্ছিন্ন করে আমার মাধ্যমে মিথ্যা বিচার, জুলুম সুযোগ মুলুকিয়ত টিকে রাখছে মুসলমান নামটা, মুসলমান নামেই আমার মাধ্যমে দিয়ে, আমাকে দিয়ে সে মুলুকিয়ত টিকে রাখছে। আমার নাম দিয়ে, আমাকে দিয়ে, আমি মুসলমান। কিন্তু তুমি পীর হতে পারবে না, তুমি কালামতে হতে পারবে না। তুমি কালামতের বিপরীতে মুলুকিয়তের মাধ্যমে মুলুকিয়তকে তুমি ভোট দিয়ে জিন্দা রাখবা, তুমি কালামতে হবে না। সেটাই সিস্টেম করে রেখেছি। আমরা বললেও আজকে সারা দুনিয়া ব্যাপী আমরা যদি মুসলিম জাতীয়তা ঐক্যবদ্ধ না হই, আমরা যদি মহান ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ না হই, মহান ইমাম বলছে ভোটের সাথে ইমান যুক্ত, ভোটের সাথে ইমান যুক্ত মানে কালামত এবং মুলুকিয়ত, কালামতের সাথে ইমান যুক্ত, মুলুকিয়তের সাথে কুফর যুক্ত। কোনটা নেব? সুস্পষ্টভাবে মহান ইমাম আমাদেরকে দান করেছেন যে সেই কারণে ইমানের ইমাম। ইমানের ইমাম মানে খাজা বাবার আগমনে 90 লক্ষ মুসলমান হয়েছে। একজন
মুসলমান না, আমরা এখনো যদি কাজামা প্রচার করি, আমরা মুসলমান থাকবো না, থাকবো? সারা ভারত উপমহাদেশে এখনো পর্যন্ত যারা মুসলমান দাবি করে, ওহাবি, মদদি, খারেজি, ঋষিয়া, রাফেজি, আজকে যারা মুসলমান দাবি করতেছে খাজা বাবার এনএসটি, তারাও তো খাজা বাবার দান। এখন আমাদের যে সময়টা আসছে, মহারিমানকে আমরা কি বলি? ইমানের ইমাম। কেন? আজকে সর্ববাতিল থেকে বাতিলের সংজ্ঞা ভীতির মধ্যে নাই, হকের সংজ্ঞা বাতিলের সংজ্ঞা আছে। হকের সংজ্ঞা ভীতির মধ্যে বিলুপ্ত। হক কাকে বলে? ইসলাম বললে হবে না, কোরআন বললে হবে না, হাদিস শরীফ বললে হবে না, আমি তরিকা বললে হবে না, তরিকাতের নামে, মাযহাবের নামে সবকিছু চলতেছে এখন ভণ্ডামি। সেই ভণ্ডামি থেকে আসল শিক্ষায়, কওমার শিক্ষায়, খোলাফায়ে রাশিদের শিক্ষায়, জামে মাযহাবের শিক্ষায়, জামে তরিকতের শিক্ষায় পূর্ণাঙ্গ দিন নিয়ে সারা বিশ্বব্যাপী আমাদেরকে আহ্বান জানাচ্ছে। শুধুমাত্র প্রতিটি ব্যক্তিকে যেন মুক্ত করতে পারি, শুধুমাত্র প্রতিটি ব্যক্তি পবিত্র হয়, শুধুমাত্র প্রতিটি ব্যক্তি আল্লাহমুখী হয়, শুধুমাত্র প্রতিটি ব্যক্তি রাসূলমুখী হয়, তার নিজের জীবনের জন্য হয়, নিজের জীবনের জন্য, আমার জন্য হওয়া বলতে কি বোঝায়? আমি পৃথিবীর জন্য হলাম মানে আমি আমার জন্য হয়েছি। আমি জাতির জন্য, আমি মানবতার জন্য হওয়া মানে আমি আমার পৃথিবীর জন্য হয়েছি, আমি আল্লাহর জন্য হয়েছি। একদিকে মহান ইমাম সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধার করার জন্য আমাদেরকে দান করেছেন ইনসানিয়ত বিপ্লব, এবং সমগ্র মুসলিম জাতির একক সংগঠন বিশ্ব সুন্নি আন্দোলন, সুন্নিদের সংগঠন বিশ্ব সুন্নি আন্দোলন। সুন্নি আন্দোলন ছাড়া সুন্নি হয় না। আপনারা প্র্যাকটিক্যাল দেখবেন সুন্নি আন্দোলন ছাড়া পৃথিবীর মধ্যে কোথাও সুন্নি আছে কিনা, আল্লাহর বিশেষ বান্দা ছাড়া। সে একটা বাতিলের মধ্যে শিকার, সে হয় খারজি, সুন্নি নামে খারজি। আজকে গৌসবের নামে ফাতে ইয়াজদান বলা হচ্ছে, এগুলো ফার্সি শব্দ। এই গৌসবাকে শান বিকৃত করে, এইগুলি শব্দ করে, ব্যবসায়ী শব্দ ইউজ করে মানুষকে বহু পর্যায়ে মানুষকে রাখা হয়েছে, বস্তুবাদে দালাল করা হয়েছে, মিথ্যাচার জুলুম ছিল দালাল বানাচ্ছে, ওয়াবি মৌলবীকে খারেজির দালাল বানাচ্ছে। কিন্তু পীরনবী কেউ বানাচ্ছে না, একমাত্র পীরনবী একনিষ্ঠ সৈনিক বানাচ্ছে। ইমাম হায়াতের গোলামি যদি করতে পারে, ইমাম হায়াতের গোলামি করা, জামিয়া উল ইকরামের গোলামি করা, হাজা বাবা গৌসবাকের গোলামি করা। সেই কারণে প্রিয় উপস্থিতি, নিজেকে বুঝে নেন। আমরা যারা আছি, আমরা অনেক কিছু আছে, কিন্তু আমরা সময় একটু যদি গুরুত্ব বুঝি, আমরা সময়ের সাথে সাথে সবকিছু, আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমি স্টুডেন্ট, আরেকজন স্টুডেন্ট আমি কালেকশন করবো। আমি যদি স্টুডেন্ট হই, আমি যদি চাকরিজীবী হই, আমি সহ দিতে পারতেছি সংগঠনকে, কিন্তু আমাকে টাকা দিয়েও সাহায্য করতে হবে। আমি টাকা দিতে পারতেছি না, কিন্তু আমাকে ব্রেন দিয়ে সাহায্য করতে হবে। যে কোনো ভাবে এই সংগঠনকে এগিয়ে নিতে হবে। না হয় আমরা অন্য কিছু ভয় করি না, আমরা শুধু দায়িত্বের অবহেলার ভয় করছি, আর কিছুর ভয় নয়। আমরা যদি সেই দায়িত্বকে যদি আমরা মেনে নিতে পারি, আমরা যদি আশা করি, তাহলে আমাদের যে স্বল্প রিসোর্স আছে, সেই স্বল্প রিসোর্স দিয়ে সারা বিশ্বের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো। সুন্নি দাবি করতে হলে সুন্নি আন্দোলন করতে হবে, ইমাম হায়াতের দক্ষতাকে আসতে হবে। আর বিকল্প পথ নাই, আল্লাহ সেই বিকল্প পথ রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সেরা দুনিয়ার জন্য ইমাম পাঠায়, তখন সেখানে 10 জন আসবে, সেভাবে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইতিহাসে এটাই হয় যে, যেখানে যখন সত্য বিলুপ্ত হয়ে যায়, সেই সত্যের জন্য একজন যদি ইমাম প্রয়োজন হয়ে একজন ইমাম পাঠাবেন, যে 10 জন একসাথে ইমাম পাঠান নাই। যখন 10 জন নবীর আগমন ছিল, তখন সেটা প্রেরণ করেছেন। আর যখন পীরনবী যখন এসেছেন, তখন সমস্ত নবীর আগমন বন্ধ হয়ে গেছে। নবীর রিসালাতের সেই নূরটা আছে। ঠিক অনুরূপভাবে আজকে মহান ইমামের মাধ্যমে আমরা সারা দুনিয়াব্যাপী বিজয়ের জন্য মহান ইমাম এখানে এসেছেন। যদিও বাংলাদেশের মধ্যে আগমন করেছেন, আমি বলতে চাইছিলাম যে সত্য অবরুদ্ধ। সত্য কিভাবে অবরুদ্ধ? আমি চাইলেই ভারতের এগেনস্টে আমি মিছিল করতে পারবো না। কারণ হলো যে অন্য একটা কারণে আভ্যন্তরীণ ব্যবহার করে ফেলছে। ভারতের রাষ্ট্রকে ভাগ বিভাজন করে জাতীয়তার মাধ্যমে বিভাজন করে আমাদের কতগুলি জাতীয়তা খাওয়াচ্ছে। আমার মুসলিম জাতীয়তা আমাদেরকে চিন্তায় করে নিয়ে গেছেন। ইমাম হায়াত সেটা আবার আমাদেরকে দান করেছেন। এই মুসলিম দাবি করতে হলে মুসলিম জাতীয়তা, ইমানি জাতীয়তা বিশ্বাস করতে হবে। দেশ রাষ্ট্র ভাষার পরিণ আছে, কিন্তু দেশ রাষ্ট্র ভাষার বাধ্যের জন্য আমার জীবন নয়। তাদের মিথ্যা বিচার জুলুম শোষণের জন্য আমার জীবন নয়। মিথ্যা বিচার জুলুম শোষণের জন্য জীবন বলতে বুঝাই, আমি যদি সত্যের এগেনস্টে যাই, তাহলে মিথ্যা বিচার জুলুম শোষণ আমার জীবন। কেয়ামতের বিপরীত আমার জীবন, জামিয়া আমিরের বিপরীত জীবন, জামিয়া আমির ইসলামের বিপরীত জীবন। সেই কারণে প্রিয় উপস্থিতি, আমরা যারা আছি, যেখানে থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, দিনে না হলে রাতে, রাতে না হলে দিনে, আমাদেরকে কাজ করে যেতে হবে। আমি আবার রিপিট করছি যে আমরা বই আঘাতের ভয় নয়, শুধুমাত্র ভয় আছে আমরা আমাদের দায়িত্বের অবহেলার ভয়। এটা মনে রাখবেন। আমরা যদি বাংলাদেশ ছোট একটা দেশ,
64 ডিস্ট্রিক্ট আছে, তারপরে 500-এর উপরে উপজেলা আছে, এবং বাংলাদেশের মধ্যে 70,000 মতো প্লেস আছে। আমরা যদি বাংলাদেশ ইলেকশন যদি করি, আমরা যদি বাংলাদেশ ইলেকশন যদি হয়, 300 সিটের যদি ইলেকশন হয়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই 300 সিটের মধ্যে 151 সিট আমাদেরকে কায়েম করতে হবে। সেই 151 সিটের জন্য আমাদের কি কি ব্যবস্থা করতে হবে? 4 লক্ষ ভোটার হলে একটা সিট হয়, অথবা 2 লক্ষ ভোট যদি আমরা পাই, তাহলে অবশ্যই আমাদের একটা সিট ক্যাপচার করা যাবে। এইভাবে ক্যালকুলেশন করতে হবে, এভাবে বিপ্লবের আহ্বান করতে হবে। 18 বছরের উপরে যারা ভোটার, তাদেরকে টার্গেট করতে হবে। এই ভোটটা যে ভোট মনে বারবার চেষ্টা করছে, এই ভোট ভোটারের ভোট, এই নির্বাচন ভোটারের নির্বাচন, সেটা মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারতেছে না। মহানিয়ম কি চাচ্ছে? এই পরিবর্তন চাচ্ছে, এইটার পরিবর্তন চাচ্ছে, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাচ্ছে, সত্য সুবিচার মানবতা অধিকারের সেই রাষ্ট্র ব্যবস্থার নাম খেলাফতে ইনসানিয়ত। আল্লাহ এবং তার রসুলের যে রাষ্ট্র ব্যবস্থার নাম, সেটা খেলাফতে ইনসানিয়ত। রহমতুল্লিল আলামিনের যে রহমতের রাষ্ট্র ব্যবস্থার নাম খেলাফতে ইনসানিয়ত। সেখান থেকে রুদ্ধ করে, ভাগ করে, আমাদেরকে বিচ্ছিন্ন করে, পরস্পরের সাথে শত্রুতা করেছে। আজ গাজা কেন? 70 বছরের পূর্বের ইতিহাসের আজকের ফল। আজকে যদি মুসলিম জাতীয়তায় যদি আমরা ক্ষমতায় থাকতাম, আজকে যদি আমাদের আলাদা দখল না হতো, তাহলে আজকে গাজারে পরিণত হতো না। এই মসজিদে খাজা বাবার দেওয়া 6 খণ্ডে বিভক্ত হয়ে গেছে, আজকে 6 টুকরা হয়ে গেছে। পরস্পরের সাথে আমরা যুদ্ধে লিপ্ত আছি, আমাদেরকে যুদ্ধ করেই দিচ্ছে। এই মসজিদে সে কারণে অখণ্ড মুসলিম জাতীয়তা, অখণ্ড মানবতাকে উদ্ধার করার জন্য আবার যদি মহানিয়মের নেতৃত্বে আমরা দুনিয়ার মধ্যে আরেকবার আমরা ঘুরে দাঁড়াই, সত্য সুবিচার মানবতা অধিকারের ভাই বোন নির্বিশেষে সবাই সব জামিয়া উলিমার যারা ও যারা তরিকতের মধ্যে আছে, সত্যিকার তরিকতের মধ্যে আছে, তারা অবশ্যই মহানিয়মের নেতৃত্বে আসতে হবে। এই রাষ্ট্র ব্যবস্থা আমাদের নয়। এই রাষ্ট্র ব্যবস্থা মূলকীয় নাস্তিকতার রাষ্ট্র ব্যবস্থা, মূলকীয়তার রাষ্ট্র ব্যবস্থা, মিথ্যা বিচার জনসুযোগ রাষ্ট্র ব্যবস্থা। সেই রাষ্ট্র ব্যবস্থা থেকে মুক্ত হতে যদি আমরা চাই, সত্য সুবিচার মানবতা অধিকার যদি আমরা ফিরে ফেলতে চাই, ভালো মানুষের দুনিয়া যদি চাই, মানবতার যদি অখণ্ড দুনিয়া চাই, মানবিক দুনিয়া চাই, একমাত্র অবিকল্প পথের নাম খেলাফতে ইনসানিয়ত, অবিকল্প রাজনীতির নাম খেলাফতে ইনসানিয়ত, বিপ্লবের রাজনীতি। প্রিয় উপস্থিতি, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।